বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত শিক্ষক মণ্ডলী, আসসালামু আলাইকুম। ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের জন্য এনসিটিবি যে মূল্যায়ন নির্দেশিকা দিয়েছে, এখানে তিনটি কাজের মাধ্যমে আমাদের এই মূল্যায়ন করতে হবে। এখন আমরা তো এই নির্দেশিকা দ্বারা সামষ্টিক মূল্যায়নের দিন আমরা তো এই নির্দেশিকা বাচ্চাদের হাতে তুলে দিতে পারি না। এর জন্য আমাদের অবশ্যই একটা প্রশ্নপত্র তৈরি করতে হবে এই তিনটি কাজের উপর ভিত্তি করে। তা আমি এই তিনটি কাজের উপর ভিত্তি করে একটা প্রশ্নপত্র তৈরি করেছি, এটা নিয়ে আজকে আলোচনা করব। এই প্রশ্নপত্রটি যদি আপনাদের পছন্দ হয় তাহলে আপনারা ব্যবহার করতে পারবেন। এই প্রশ্নপত্রের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, ওখান থেকে ডাউনলোড করে স্কুলের নাম পরিবর্তন করে আপনারা ব্যবহার করবেন। এই প্রশ্নপত্রে পাসওয়ার্ড দেওয়া আছে, আমি পাসওয়ার্ড দিয়ে দেবো। আপনি যখন ডাউনলোড করবেন তখন আপনার পাসওয়ার্ড প্রয়োজন। এখন আসি যে আমি কিভাবে প্রশ্নটা তৈরি করেছি। প্রথমেই দেখুন কাজ 1, এটা হলো একক কাজ। এসো গ্রিডে পরিমাপ করি, সময় হলে 1 ঘন্টা। শিক্ষার্থীদের জন্য নির্দেশনা, এই কাজের জন্য সরবরাহকৃত গ্রিড ব্যবহার করে বস্তুর কোনো একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এক্ষেত্রে বিভিন্ন রকমের গাছের পাতা কিংবা শিক্ষক কর্তৃক সরবরাহকৃত বিভিন্ন আকৃতির কাগজ বস্তু হিসেবে ব্যবহার করতে পারবেন। প্রতিটি উপকরণ বা বস্তুকে গ্রিডের উপরে সোজাসুজি বসিয়ে প্রথমে একবার ক্ষেত্রফল পরিমাপ করতে হবে। এরপর গ্রিডের উপর বস্তুটিকে আনুমানিক 45 ডিগ্রি কোণে ঘুরিয়ে বসিয়ে আরেকবার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ছবিতে একটি চতুর্ভুজের ক্ষেত্রফল নমুনা দেওয়া হলো এইরকম, প্রথম সোজাসুজি, তারপর 40 ডিগ্রি অ্যাঙ্গেলে। এখন আপনি তো এই নির্দেশনাটা বাচ্চাদের হাতে তুলে দিতে পারেন না ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের দিন। এই জন্য আপনাকে একটা প্রশ্নপত্র তৈরি করতে হবে। তা আমি এই প্রথম কাজের জন্য যে প্রশ্নটা তৈরি করেছি, দেখুন কাজ 1, একক কাজ। এসো গ্রিডে পরিমাপ করি, সময় 1 ঘন্টা। এই কাজের জন্য সরবরাহকৃত গ্রিড ব্যবহার করে বস্তুর কোনো একটি তলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। বস্তুটিকে গ্রিডের উপর সোজাসুজি বসিয়ে প্রথমে একবার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এরপর গ্রিডের উপর বস্তুটিকে আনুমানিক 45 ডিগ্রি কোণে ঘুরিয়ে বসিয়ে আরেকবার ক্ষেত্রফল পরিমাপ করতে হবে। প্রাপ্ত ফলাফলের তুলনা করে কোন পরিমাপটি অধিক যুক্তিযুক্ত সেই সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্তের পক্ষে যুক্তি নিজ উত্তরপত্রে লিখতে হবে। নির্দেশনা এরকমই আছে, তা ও জায়গায় ব্যাপক আকারে আমি এটা একদম প্রশ্ন আকারে নিয়েছি। এটা কাজ 1। এরপর আসি কাজ 2। কাজ 2তে কি বলছে, এটা হলো একক কাজ। আমাদের প্রশ্ন আমাদের উত্তর, সময় হলো 1 ঘন্টা। এখানে প্রত্যেক শিক্ষার্থী একটা করে প্রশ্ন তৈরি করবে। আমাদের যে 3টা অভিজ্ঞতা আছে, অর্থাৎ 3টে অধ্যায় আছে, এই 3টে অধ্যায়ের ভিতরে যে কোনো অধ্যায় থেকে একটা প্রশ্ন করবে এবং ওই প্রশ্নের উত্তরপত্রে লিখবে। এরপর প্রশ্নপত্র এবং উত্তরপত্র স্যারের কাছে জমা দিবে। স্যারের প্রশ্নপত্রগুলো একটা বাক্সের ভিতরে রাখবে। ওখান থেকে আবার তারা একটা প্রশ্ন লটারির মাধ্যমে নিয়ে আসবে এবং খেয়াল রাখতে হবে যে তার নিজের প্রশ্ন আসছে কিনা। অন্যের প্রশ্ন নিতে হবে, নিয়ে সে আবার ওই প্রশ্নের উত্তরপত্রে লিখবে। লিখে প্রশ্নপত্র এবং উত্তরপত্র স্যারের কাছে জমা দেবে। স্যারে ওই প্রশ্নপত্র এবং উত্তরপত্র দ্বারা মূল্যায়ন করবে। এখন ওই কাজ 2-এ প্রশ্নটা আমি কীভাবে তৈরি করছি দেখুন। কাজ 2, একক কাজ। আমাদের প্রশ্ন আমাদের উত্তর, সময় 1 ঘন্টা। সংখ্যার গল্প, দ্বিমাত্রিক বস্তুর গল্প এবং তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, এই 3টি অভিজ্ঞতা থেকে যে কোনো একটি প্রশ্ন তৈরি করো। উত্তরপত্রে এর সমাধান করো। প্রশ্নপত্র উত্তরপত্র শিক্ষকের কাছে জমা দাও, সময় হলে 30 মিনিট। সকল শিক্ষার্থী প্রশ্নপত্র থেকে লটারির মাধ্যমে একটি প্রশ্নপত্র নিয়ে সেই প্রশ্নের সমাধান উত্তরপত্রে লিখে শিক্ষকের কাছে জমা দাও। এটার সময় 30 মিনিট। এই গেল কাজ 2। এরপর আমরা আসি কাজ 3-তে। কাজ 3-তে হলো যে দলগত কাজ। নিজের পরিবার সম্পর্কে জানি, সময় হলে 1 ঘন্টা 30 মিনিট।
এখানে নির্দেশনা দেওয়া আছে। এই শিক্ষার্থীদেরকে আপনি এই ছকটা দিবেন, তারপর এই তথ্যের ভিত্তিতে তারা ছকটা পূরণ করবে। তথ্যটা কি? পরিবারের সদস্যের বয়স, এক্ষেত্রে প্রিয় নামে বয়স জানো ম্যাজিকটি ব্যবহার করবে। পরিবারের সদস্যের সংখ্যা, পরিবারের সদস্যের জন্মদিনের বার, 2023 সালে জন্মদিন যে বারে পড়েছে, এই তথ্যের ভিত্তিতে ছকটা পূরণ করে। এই দেখুন ছক, এই ছক পূরণ করে সে চূড়ান্ত মূল্যায়নের দিন নিয়ে আসবে। এবং তারা দলে যে কয়জন থাকে, 8 জন 10 জন একত্র করবে এই তথ্যগুলো। এরপর এই ছকের তথ্যের আলোকে তাকে এই প্রশ্নগুলোর উত্তর দিতে হবে। প্রশ্নগুলো হলো, প্রতিটি পরিবারে গড়ে কতজন সদস্য রয়েছে? দলের সকল শিক্ষার্থীর পরিবারের সদস্যের সংগৃহীত বয়সের গড় মধ্য প্রচুর কত হবে? প্রতিটি পরিবারে গড়ে কতজন কর্মক্ষম সদস্য রয়েছে? দলের সকল সদস্যের পরিবারের সদস্যের জন্মদিনের বারের স্তম্ভলেখ তৈরি করতে হবে। শ্রেণীকক্ষে অন্য দলগুলোর সামনে উপস্থাপন করতে হবে। উপস্থাপনের জন্য পোস্টার বা ডিজিটাল কন্টেন্ট ব্যবহার করা যাবে। দলগত উপস্থাপনার পর রিপোর্টটি শিক্ষকের কাছে জমা দিতে হবে। এটা তো নির্দেশনা এইরকম। এখন এর আলোকে আমি প্রশ্ন করেছি, দেখুন কাজ 3, দলগত কাজ। প্রতি দলে শিক্ষার্থীর সংখ্যা 10 জন। নিজের পরিবার সম্পর্কে জানি, সময় 1 ঘন্টা 30 মিনিট। প্রস্তুতিমূলক ক্লাসে নিচের তথ্যের আলোকে নিম্নোক্ত ছক পূরণ করতে বলা হয়েছিল। অর্থাৎ আমরা যে প্রস্তুতিমূলক ক্লাস নিচ্ছি, এখানে এই ছক ওদেরকে দিয়ে তারপর ওদের এই ছক পূরণ করতে হবে এই তথ্যের আলোকে। তোমরা সেই অনুযায়ী ছক পূরণ করেছ। আর এটা তো হবে চূড়ান্ত মূল্যায়নের দিন। পরিবারের সদস্যের বয়স, তথ্যগুলো হলো পরিবারের সদস্যের বয়স, এক্ষেত্রে প্রিয় নামে বয়স জানো ম্যাজিকটি ব্যবহার করবে। পরিবারের সদস্যের সংখ্যা, পরিবারের সদস্যের জন্মদিনের বার, 2023 সালের জন্মদিন যে বারে পড়ে। শিক্ষার্থী এইভাবে এই তথ্যটা পূরণ করে আনবে। এনে তারপর উপরের ছকের আলোকে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রতিটি পরিবারে গড়ে কতজন সদস্য রয়েছে? এই প্রশ্নগুলো আমি পড়েছি, ওইটা মূল্যায়ন নির্দেশক ছিল একরকম। এখানে আমি একদম প্রশ্ন আকারে দিয়েছি। এখন আমি প্রশ্নটা দেখাচ্ছি। এ হলো আমার প্রশ্ন। এই প্রশ্নটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, এখান থেকে ডাউনলোড করে আপনারা নিতে পারবেন। এবং চূড়ান্ত মূল্যায়নের দিন এই প্রশ্ন আকারে শিক্ষার্থীদের হাতে তুলে দেবে। আর যদি এটা না করেন তাহলে আপনাকে নির্দেশিকা দিতে হবে, কারণ নির্দেশিকা দিয়ে তো আর পরীক্ষা হয় না, মূল্যায়ন করা যাবে না। এই জন্য এই প্রশ্নটা আপনারা আপনি প্রশ্নটি কিভাবে ডাউনলোড করবেন তা আমি দেখিয়ে দিচ্ছি। আপনি যখন ওই লিঙ্কটিতে ক্লিক করবেন তখন এইরকম একটা ইন্টারফেস আসবে। এরপর এখানে আপনি পাসওয়ার্ড দেবেন 321। এই দেখুন 321, তারপর জমা দিনে ক্লিক করবেন। করলে আপনি প্রশ্নটা আসবে। এখানে দেখেন, লেখাটা মনে হয় যেন ঠিক নেই। আপনি যখন ডাউনলোড করবেন তখন ঠিক হয়ে যাবে। এবং আমি এটা নিখোঁজ ব্যানে দেখছি আপনারা, এবং অব্র কিবোর্ডে আপনাদের কম্পিউটারে যদি অব্র কিবোর্ড না থাকে ইনস্টল করে নেবেন এবং নিখোঁজ ব্যান ইনস্টল করে নেবেন। ফন্ট হলে নিখোঁজ ব্যান, তারপরে ডাউনলোডে ক্লিক করবেন। ক্লিক করলে তারপর তবুও ডাউনলোড করুন, এখানে ক্লিক করবেন। ফলে এই দেখুন ডাউনলোড হয়ে গেছে। এরপর আবার পাসওয়ার্ড লাগবে 321, তারপর ওকে বাটনে ক্লিক করুন। এই দেখুন আমার প্রশ্ন। এই প্রশ্নটা ডাউনলোড করে আপনারা ব্যবহার করতে পারেন। সম্মানিত শিক্ষক মণ্ডলী, এই ভিডিও দ্বারা যদি আপনাদের সামান্যতম উপকার হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন।